আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আজকে তোমাদের সামনে অ্যাডমিশনের আরো একটা ক্লাস নিয়ে চলে এসেছি, সেটা হচ্ছে সরলরেখা অধ্যায়ের। তো সরলরেখা অধ্যায়ের আমরা বেশ কিছু ক্লাসে ভাগ করেছি। এটা পার্ট পার্ট অনুযায়ী আমরা ক্লাসটা নিয়ে থাকবো তোমাদের জন্য। এখন আজকে আমরা সরলরেখার তিনটা টপিক নিয়ে আলোচনা করব। এই তিনটা টপিকের কনসেপ্ট থেকে, অর্থাৎ বেসিক থেকে ম্যাথ সলভ পর্যন্ত আমরা তোমাদেরকে এখানে দেখাবো। তো চলো দেখি কোন কোন টপিক নিয়ে আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। দেখো, আজকে আমাদের কাছে স্থানাঙ্কের ব্যবহার ও পরিবর্তন, দূরত্ব নির্ণয় আর বিভক্তকারী বিন্দুর স্থানাঙ্ক। তা আমরা দেরি না করে চলো প্রথম যেটা আছে, স্থানাঙ্ক ব্যবহার ও পরিবর্তন, টাইপ 1। এখন এখান থেকে আমরা প্রথমে বেসিক ফর্মুলাগুলো কি আছে সেগুলো দেখে নিই। দেখো, আমাদের স্থানাঙ্ক ব্যবস্থায় দুইটা, একটা হচ্ছে যে দুই প্রকার, একটা হচ্ছে যে পোলার স্থানাঙ্ক আর একটা হচ্ছে যে কার্টেসীয় স্থানাঙ্ক। একটা হচ্ছে যে কি কার্টেসীয়, আর একটা কি পোলার। আচ্ছা, কার্টেসীয় স্থানাঙ্কটা কেমন? এক্স কমা ওয়াই, অর্থাৎ এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিস বরাবর যে বিন্দু অবস্থান করে সেটা হচ্ছে কার্টেসীয়। আর পোলার স্থানাঙ্ক কি? আর কমা থেটা। এখন এই কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এবং পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের যে সরলরেখার সমীকরণগুলো আছে, আমরা এগুলো কিভাবে কার্টেসীয় থেকে পোলারে যাব, পোলার থেকে কার্টেসীয় আসবো, কোন স্থানাঙ্ক ব্যবস্থায় থাকলে আমরা ম্যাথটা কিভাবে সলভ করব, এগুলো একটু দেখবো। চলো এখন আমরা যেটা দেখবো, দেখো আমাদের প্রথমে দেখবো কোয়াড্রেন্ট অনুযায়ী। আমাদের কোয়াড্রেন্ট অনুযায়ী তাহলে এটা কি অল পজিটিভ কোয়াড্রেন্ট না? অর্থাৎ এক্স কমা ওয়াই। এটা কি মাইনাস এক্স কমা ওয়াই। এটা কি মাইনাস এক্স কমা মাইনাস ওয়াই না? এটা কি এক্স কমা মাইনাস ওয়াই না? দেখো তো এগুলো কি ঠিক আছে? যদি ঠিক থাকে তাহলে এই যে কোয়াড্রেন্টে থাকলে আমরা এখান থেকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় থিটার মানটা কিভাবে নির্ণয় করব সেটা একটু দেখবো। চলো দেখো, এখানে যদি আমাদের অল পজিটিভ হয় সেক্ষেত্রে থিটার মানটা আমরা কিভাবে নির্ণয় করব? দেখো, থিটা ইকুয়ালস টু কি লিখতে পারি আমরা? tan ইনভার্স ওয়াই বাই এক্স, তাই কিনা? আর যদি আমাদের সেকেন্ড কোয়াড্রেন্টে থাকে সেক্ষেত্রে কি লিখবো? থিটা ইকুয়ালস টু পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। যদি আমাদের থার্ড কোয়াড্রেন্টে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখবো? থিটা ইকুয়ালস টু মাইনাস পাই প্লাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। যদি আমাদের ফোর্থ কোয়াড্রেন্টে থাকে তাহলে আমরা কি লিখবো? থিটা ইকুয়ালস টু মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা কি লিখতে পারি? 2 পাই মাইনাস tan ইনভার্স ওয়াই বাই এক্স। এটা আমরা যখন কার্টেসীয় স্থানাঙ্কে থাকবো, আমাদের পোলার স্থানাঙ্কে কাজ করা লাগবে, তখন আমরা এই স্থানাঙ্ক ব্যবস্থাগুলোতে আমরা থিটার মান কিভাবে নির্ণয় করবো সেটা একটা ফর্মুলা আমরা ড্র করলাম। দেখো, এখন এই অবস্থানগুলোতে থাকলে আমরা এইভাবে আমরা থিটার মান নির্ণয় করতে পারবো। এখানে আমাদের পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আরটা কি নির্ণয় করা লাগতে পারে? আর নির্ণয় করতে পারে। তাহলে আর ইকুয়ালস টু আমরা কি জানি? আর ইকুয়ালস টু কি জানি? রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আমার কার্টেসীয় স্থানাঙ্ক তো আমি জানি এক্স কমা ওয়াই, কিন্তু পোলার স্থানাঙ্কে আর এবং থিটা নির্ণয়ে যে জটিলতায় আমরা সম্মুখীন হই সেইগুলোর জন্য আমরা দেখো সূত্রগুলো দিয়ে দিছি। আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর ফার্স্ট কোয়াড্রেন্টে থাকলে কি হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে কি হবে, থার্ড কোয়াড্রেন্টে কি থাকলে, ফোর্থ কোয়াড্রেন্টে থাকলে কি হবে, এটা সম্পূর্ণটা ডিটেইল দিয়ে দিলাম। এখন আমাদের আরেকটু কাজ করা লাগতে পারে, যেমন এখন সরলরেখার সমীকরণ দেখা যাচ্ছে আছে কার্টেসীয়তে। এখন কার্টেসীয় থেকে আমরা কিভাবে পোলারে কনভার্ট করবো সেটা একটু দেখবো। দেখো, এখন আমরা আরেকটু কি জানি? এক্স ইকুয়ালস টু এক্স স্থানাঙ্ক ব্যবস্থায় আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু কি আর সাইন থিটা। কারণ অনুভূমিক অংশ বরাবর কি কস, উলম্ব অংশ বরাবর কি সাইন, এটা আমরা সবাই জানি। তো এখান থেকে আমরা কি করতে পারি যে আর এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। আমাদের কোন সমীকরণ যদি দেওয়া থাকে যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু এত, এটাকে আমরা কার্টেসীয়, এটা তো কার্টেসীয় ফর্ম, তাহলে এখান থেকে আমরা পোলারে কিভাবে কনভার্ট করব? তখন এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। এটা আমরা ম্যাথ যখন সলভ করব তখন এটা আমরা দেখব। তো এই মোটামুটি স্থানাঙ্কের ব্যবহার ও পরিবর্তন, মানে কখন কার্টেসীয় থেকে পোলারে যাবে, পোলার থেকে কার্টেসীয়তে যাব, একটু ডিটেল এই আলোচনা। এবং এখান থেকে আমরা দুই একটা ম্যাথ দেখব। তো দেখি এখন প্রথম ম্যাথটা কি আছে আমাদের। দেখো, এই কোশ্চেনটা জাহাঙ্গীরনগর ঢাকা ভার্সিটি
এরকম বেশ কয়েকটা জায়গায় এসছে, চট্টগ্রাম ইউনিভার্সিটি বিভিন্ন জায়গায় এসছে, ঠিক আছে। দেখো বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে আমাদের। তো পোলার স্থানাঙ্ক নির্ণয় করার আমাদের সিস্টেম কি ছিল, তাহলে আমাদের 1 নম্বর ম্যাথটা একটু আমরা সলভ করে আসি। দেখো -1, বিন্দুর পোলার স্থানাঙ্ক, তাহলে পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে হলে প্রথমে আমার কি করতে হবে, যে ওই বিন্দুটা কোন কোঅর্ডিনেটে আছে সেটা আমাকে দেখতে হবে। তাহলে দেখো -1, তাহলে দেখি আমরা কোন কোঅর্ডিনেট পড়ে, -x, -y কোনটা ছিল, থার্ড কোঅর্ডিনেট। তাহলে থার্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমার সূত্র কি ছিল সেটা নির্ণয়ের আগে আমরা আর নির্ণয় করে আসি। তাহলে r কি জানি, √x² + y², তাই না। তাহলে এখানে x -1, y কত -√3। তাহলে দেখো আমি বসাই দিই, তাহলে √(-1) তার হোল স্কোয়ার প্লাস -√3 তার হোল স্কোয়ার, তাহলে কত হয় 3 আর 4 2, ঠিক আছে। তাহলে পোলার স্থানাঙ্ক আর হচ্ছে 2। এখন হচ্ছে যে আমরা কি খুঁজবো, এখন আমরা খুঁজবো যে থিটা কত হবে। তাহলে থিটা আমার থার্ড কোঅর্ডিনেটের ক্ষেত্রে আমার সূত্র কি ছিল, দেখো থিটা -π প্লাস tan ইনভার্স কি মডুলাস অফ y/x, তাই কি না। এখন তাহলে আমার কি করতে হবে, থিটা -π প্লাস tan ইনভার্স y/x, তাহলে কি করতে হবে -π প্লাস tan ইনভার্স মডুলাস অফ y/x, y কত -√3, -√3/-1, তাহলে কত হয় -π প্লাস √3 মানে কত π/3, tan 60 ডিগ্রির মান কত √3 না, তাহলে কত π/3, তাহলে আলটিমেটলি আমার দাঁড়ায় কত -2π/3 কিনা। তাহলে আমাদের হচ্ছে যে আর কত পেলাম 2, আর হচ্ছে যে থিটা কত পেলাম -2π/3। তাহলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় মানে কি দাঁড়ালো আলটিমেটলি 2, -2π/3, ঠিক আছে। এটা আমাদের কি হলো, আমাদের কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা দেওয়া ছিল, আমরা কিসে কনভার্ট করলাম, পোলার স্থানাঙ্ক অবস্থায় কনভার্ট করলাম। এই কোশ্চেনটা কিন্তু বেশ কয়েকবার এসেছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে। এরপরে আমরা দেখব 2 নম্বর ম্যাথটা কি আছে। দেখো 2 নম্বর, তাহলে আমাদের 1 নম্বর শেষ। 2 নম্বর কি আছে দেখি, কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক কত 3,90 ডিগ্রি হলে বিন্দুর কার্টেসীয় স্থানাঙ্ক কত। এখন তোমরা বলো এই 3,90 ডিগ্রি এটা পোলার স্থানাঙ্ক আছে, 3 কি আর 90 ডিগ্রি কি থিটা। তাহলে এখান থেকে আমার কি করতে হবে, কার্টেসীয় স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তাহলে কার্টেসীয় স্থানাঙ্কের ব্যবস্থায় আমাদের কি ছিল, দুইটা সূত্র, x r cos θ, y r sin θ। তাহলে আমি দেখো x কি লিখবো r cos θ, আর y কি জানি আমি আর sin θ। তাহলে দেখো আমি আমার মানটা বসাবো, মান কত 3 আমার দেওয়া আছে, cos 90, এই cos 90 এর মান কত বলো তোমরা, cos 90 এর মান কত 0, y cos কি আর sin θ, এখানে আর কত আর হচ্ছে যে 3 sin 90, তাহলে sin 90 এর মান কত 1, তাহলে কত হলো 3। তাহলে আমার কার্টেসীয় পোলার স্থানাঙ্ক ব্যবস্থা কত ছিল 3,90 ডিগ্রি। তাহলে আমি এটা কার্টেসীয়তে কনভার্ট করে কত পেলাম 0,3, তখন এটা কি হলো x, y, ঠিক আছে। এই সিম্পল ম্যাথ এটাও কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছে, ঠিক আছে। এখানে যে কটা ম্যাথ, যে 4টা ম্যাথ আমি দিয়েছি, এই 4টা ম্যাথই কিন্তু ইম্পর্টেন্ট এবং বিভিন্ন জায়গায় এসেছে, সেখান থেকে তুলে নিয়ে আসা। আমি হয়তো লিখতে পারিনি পাশে, কিন্তু এগুলো বিভিন্ন জায়গায় এসেছে। তোমরা যখন প্রশ্ন ব্যাংক সলভ করতে যাবা দেখবা এই সেম ক্যাটাগরির ম্যাথ, মানে সেম ক্যাটাগরি বলতে কি সেম ম্যাথই তোমরা কোশ্চেন ব্যাংকে হবু আছে। আচ্ছা 2 নম্বর ম্যাথটা গেল, এখন আমাদের দেখতে হবে 3 নম্বর ম্যাথটা। 3 নম্বর ম্যাথটা কি আছে, সমীকরণ থেকে এখন হচ্ছে যে এই সমীকরণ থেকে পোলার ফর্ম থেকে আমরা কি যাব কার্টেসীয়, নাকি কার্টেসীয় দিয়ে আছে, এখান থেকে আমাদের পোলারে কনভার্ট করতে হবে। তাহলে কি দেওয়া আছে দেখি, x² + y² - 2x = 0 এর পোলার সমীকরণ নির্ণয় করো। তাহলে এর পোলার সমীকরণটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি, দেখো তাহলে আমাদের কি দেওয়া আছে, x² + y² - 2x = 0। তাহলে আমি কি লিখতে পারি, x² + y² = কি 2x, তাই কি না, লেখা যায় না। তাহলে এখান থেকে দেখো তো x² + y² = কি, আমরা কি জানি যে r কি √x² + y² না, তার মানে কি r² কি লিখতে পারি x² + y²। তাহলে r² লিখতে পারি কি 2a, x কি r cos θ। আলটিমেটলি উভয় পক্ষে কি r কি উঠে যায়, তাহলে r যদি উঠে যায় তাহলে আলটিমেটলি কি দাঁড়ায় r = 2a cos θ, ঠিক আছে। এটা আমাদের সেই পোলার সমীকরণ, ঠিক আছে, এটা আমাদের সেই
পোলার সমীকরণ। তাহলে এই কার্টেসীয় ব্যবস্থা থেকে আমরা পোলার ব্যবস্থায় কনভার্ট করতে পারলাম। আমাদের লাস্ট একটা ম্যাথ আছে এই কনসেপ্টের, সেটা হচ্ছে যে আমরা কিভাবে পোলার থেকে কার্টেসীয়তে কনভার্ট করব। তো চলো সেটা আমাদের কত নম্বরে আছে, 4 নাম্বারটা। এটাও আমাদের বিভিন্ন জায়গায় এসছে, ঠিক আছে। তোমরা যখন কোশ্চেন ব্যাংক সলভ করবে তখন বুঝতে পারবা। তাহলে আমাদের প্রথমটা কি দেওয়া আছে, r ইন্টু 1 প্লাস cos θ ইকুয়ালস টু কি 2। তাহলে আমরা প্রথমে কি করতে পারি, আরটাকে আমরা সবার সাথে গুণ করে দিই। তাহলে আরটাকে যদি আমরা সবার সাথে গুণ করে দিই তাহলে কি দাঁড়ায়, r প্লাস r cos θ ইকুয়ালস টু কি 2, তাই না। তাহলে x ইকুয়ালস টু r cos θ, এখানে x পাই, আর ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার, কিনা r ইকুয়ালস টু কি লিখতে পারি, রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস x ইকুয়ালস টু r cos θ, তাহলে x ইকুয়ালস টু কি 2। তাহলে বা এখান থেকে কি লিখতে পারি, রুট ওভার অফ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 2 মাইনাস x, তাই কিনা। তাহলে উভয় পক্ষকে আমি বর্গ করে দিতে পারি, তাহলে উভয় পক্ষকে আমি বর্গ করে দিলাম x তার হোল স্কয়ার। তাহলে এখান থেকে কি করতে পারি, বা x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু, তাহলে 2 মাইনাস x তার হোল স্কয়ার, তাহলে কত হয় x স্কয়ার মাইনাস 4, তাহলে 4 মাইনাস 4x প্লাস x স্কয়ার, তাই কিনা। তাহলে উভয় পক্ষকে আমি x x তুলে দিতে পারি না। তাহলে আলটিমেটলি আমার সমীকরণটা কি দাঁড়ায়, y স্কয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 4, অতএব কি y স্কয়ার মাইনাস 4x ইকুয়ালস টু 4। এটা আমাদের সেই কি সমীকরণ, কার্টেসীয় সমীকরণ। তাহলে ভাইয়া দেখো, তোমাদের হচ্ছে যে আমরা কি কি দেখলাম, কার্টেসীয় ফর্ম থেকে পোলার ফর্ম, পোলার ফর্ম থেকে কার্টেসীয় ফর্ম, স্থানাঙ্ক ব্যবস্থায় কিভাবে পরিবর্তন করব এবং সমীকরণ থাকলে আমরা কিভাবে পরিবর্তন করব, সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে শেয়ার করছি এবং তোমাদের হচ্ছে ম্যাথ সলভ করেও আমরা দেখাইছি যে এগুলো কত ইজি, ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ। আর নেক্সট আমাদের যেটা আছে দূরত্ব নির্ণয়, এটা আমরা পরের ভিডিওতে আলোচনা করব। তো তোমরা এর পরের ভিডিওটা দেখে নিবা, ঠিক আছে।